হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোদা মিডিল্যাবের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকের ভিডিওটাতে আমি ডিসকাস করব একটা রিক্রুটমেন্ট নোটিশ নিয়ে, যেটা হচ্ছে আন্ডার এনএইচএম অর্থাৎ হচ্ছে ন্যাশনাল আরবান হেলথ মিশন, ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট। ঠিক আছে, কোথা থেকে বেরিয়েছে এটা একবার তোমাদেরকে বলে দিই। এটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ থেকে বেরিয়েছে নোটিশটা। আর এখানে দেখো ডেট দেওয়া আছে 15/9/2025 এই রিক্রুটমেন্টটা বেরিয়েছে। এখানে কিছু ইম্পর্টেন্ট ডেট আছে যেগুলো তোমাদের জেনে রাখাটা খুব দরকার, সেগুলো একটু বলে দিই। প্রথমে হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন, যেটা স্টার্ট হবে 16/9/2025 11টা AM থেকে, অর্থাৎ অলরেডি স্টার্ট হয়ে গেছে। লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন হচ্ছে 8/10/2025 12টা পর্যন্ত। তো এখানে একটা কথা তোমাদেরকে বলে দিই, রেজিস্ট্রেশনটা কিন্তু আগে কমপ্লিট করে রাখবে। ঠিক আছে, রেজিস্ট্রেশনের পর বাকি যে ফর্মটা ফিল আপ করতে হয় সেটার জন্য একটুখানি ডেট এক্সটেন্ড করা থাকে। মানে এটা যদি 8 তারিখ হয়, দেখো এখানে 10 তারিখ আছে ফাইনাল সাবমিশনের জন্য। কিন্তু যদি তুমি ওয়েট করে থাকো 10 তারিখ পর্যন্ত, মানে পুরো ফর্মটা একসাথে ফিল আপ করবো বলে, তাহলে কিন্তু হবে না। কারণ 8 তারিখ হয়ে যাওয়ার পরই ওরা রেজিস্ট্রেশনের যে লিঙ্কটা আছে বা যে পোর্টালটা আছে সেটা কিন্তু ক্লোজ করে দেয়। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা অ্যাপ্লাইটাই করতে পারবে না। সেই জন্য রেজিস্ট্রেশনটা আগে অবশ্যই করে রাখবে। তারপরে যদি তোমরা ভাবো একটু দেরি করে করবে বা সব কিছু ডকুমেন্টস জোগাড় করতে একটু টাইম লাগবে, তাহলে সেটা তোমরা পরে করতে পারো। কিন্তু রেজিস্ট্রেশন 8 তারিখের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। তারপর হচ্ছে ফিজটাকেও কিন্তু কমপ্লিট করতে হবে 8 তারিখের মধ্যে, 8/10/2025। আর হচ্ছে যে এখানে ফাইনাল সাবমিশন আছে 10/10/2025 পর্যন্ত, অর্থাৎ টোটালটা ফিল আপ করে তুমি 10 তারিখ পর্যন্ত সাবমিট করতে পারো। তো এটা গেল ফার্স্ট যে ইম্পর্টেন্ট ডেটসগুলো সেইগুলো। এখানে তোমাদেরকে আবারও সেই একই জিনিস বলে দেওয়া আছে। আর ডেট অফ ডকুমেন্ট ভেরিফিকেশন এখানে বলেছে উইল বি পাবলিশ ফ্রম টাইম টু টাইম ইন দ্য ওয়েবসাইট, অর্থাৎ হেলথের ওয়েবসাইট তোমাদেরকে ফলো করতে হবে। এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট দেওয়া হবে। আর ডেট অফ ইন্টারভিউ অথবা রিটেন উইল বি পাবলিশ ফ্রম টাইম টু টাইম ইন দ্য ওয়েবসাইট, এটাও তোমাদেরকে ওয়েবসাইটেই ফলো করতে হবে, ওয়েবসাইটটাকে, তাহলেই জানতে পারবে। ঠিক আছে, আর কিছু জিনিস এখানে বলে দিয়েছে, সেগুলো একটুখানি বলে দিই। দেখো এখানে হচ্ছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, এখানে যেটা ক্যালকুলেট হবে সেটা হচ্ছে তোমাদের পাস আউটের পর, অর্থাৎ ইন্টার্নশিপ কমপ্লিট হয়ে যাওয়ার পর থেকে কিন্তু এটা কাউন্ট হবে। আর সেখানে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা থাকবে সেখানে কিন্তু অবশ্যই তোমার ডেজিগনেশন, তোমার হচ্ছে যে এমপ্লয়িজ নেম, এমপ্লয়ার নেম, আর হচ্ছে যে তোমার কোন পদে করছো, আর হচ্ছে যে এইসব জিনিসগুলো আর কি, কতদিন পর্যন্ত, কবে থেকে জয়েন করেছো, কতদিন পর্যন্ত করছো, সব ডিটেলস কিন্তু থাকতে হবে। তবেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা তোমার হচ্ছে গ্রাহ্য হবে, না হলে রিজেক্ট হয়ে যাবে। আর একটা জিনিস হচ্ছে এটা অনলাইন অ্যাপ্লিকেশন, তোমাদেরকে আগেই বললাম। তো অনলাইন রেজিস্ট্রেশন করার পর এখানে তোমাদেরকে পুরো ফর্মটা ফিল আপ হয়ে যাওয়ার পর একটা প্রিন্ট আউট নিতে হবে। ঠিক আছে, সেই প্রিন্ট আউটটা তোমাদের রেখে দিতে হবে। এটা কাজে লাগবে যখন তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যাবে, তখন হচ্ছে এটাই তোমাদের প্রুফ যে তোমরা অ্যাপ্লাই করেছিলে। ঠিক আছে, আর অন্য কিছু মুখে বললে বা তোমার অ্যাপ্লিকেশন আইডি যদি দাও হাতে, সেরকম করলে হবে না। অ্যাপ্লিকেশনের পর যে প্রিন্ট আউটটা আছে সেটা সাবধানে যত্ন করে রাখবে, সেটাই কিন্তু একমাত্র প্রুফ তোমাকে কিন্তু ইন্টারভিউ অথবা রিটেন টেস্টে অ্যালাউ করার জন্য। ঠিক আছে, আশা করছি এই ব্যাপারটাও ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে ফিজ। এটা হচ্ছে 100 টাকা দিতে হবে। এটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, আর 50 রুপিস দিতে হবে যদি তোমরা SC ST OBC এইসবগুলো যদি হয়ে থাকো তাহলে। ঠিক আছে, এখানে কিন্তু এটা বলা নেই, জেনারেলি এটা বলা থাকে। আমি একটুখানি পড়ে দেখলাম। এটা হচ্ছে যে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 100 টাকা, আর হচ্ছে SC ST OBCদের জন্য 50 টাকা থাকে। কিন্তু এখানে না ক্লিয়ারলি এটা মেনশন করা নেই, মেবি হয়তো পরে দেওয়া আছে। যাই হোক, আমি ওটা পরে বলে দিচ্ছি তাহলে। আর এটা অনলাইনে ফিস তোমাদেরকে ডিডাকশনটা অনলাইনেই করতে হবে, মানে হচ্ছে যে যেই পেমেন্টটা করতে হবে সেটা হচ্ছে অনলাইনে করতে হবে। সেটা হচ্ছে থ্রু নেট ব্যাঙ্কিং অথবা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, যে কোনো হচ্ছে যে তোমার সিস্টেমে যেটা অনলাইনে তোমার দেখাবে সেই সিস্টেমের মাধ্যমেই তোমাকে করতে হবে। ঠিক আছে, তো এটা গেল। কোনো TADA কিন্তু অ্যাভেলেবেল হবে না, দেওয়া হবে না। আর হেলথের ওয়েবসাইটে সবসময় ফলো করতে হবে। একটা হচ্ছে যে হেলথের ওয়েবসাইট, যেটা www.wbhealth.gov.in, আর একটা হচ্ছে মুর্শিদাবাদের নিজস্ব ওয়েবসাইট, যেটা হচ্ছে www.murshidabad.gov.in। ঠিক আছে, এটা একটুখানি জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দুটো ওয়েবসাইটেই এখানে তোমাদেরকে আপডেট দেওয়া হবে, যে কোনো একটা ওয়েবসাইট তোমরা ফলো আপ করতে পারো। নেক্সট হচ্ছে দেখো আসল যে ব্যাপারটা সেটা একটুখানি বলে দিই, যেটা হচ্ছে তোমাদের কোন পোস্টের জন্য নিয়োগ হবে। এখানে দেখো প্রথমেই দেওয়া আছে, দেখো নেম অফ দ্য পোস্ট। নেম অফ দ্য পোস্ট হচ্ছে এখানে মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার। ঠিক আছে, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার। এখানে নাম্বার অফ
পোস্ট আছে 22টা, অনেকগুলো পোস্ট এখানে নেওয়া হচ্ছে, যেখানে আনরিজার্ভ 6টা, বাকি এসসি 5টা, এসটি 1টা, ওবিসি এ বি এরকম করে অনেক আছে, ইডাব্লিউএস এসব দিয়ে সব কিছু ভাগ করা আছে। তোমরা এখানে দেখে নিতে পারো, ভিডিওটা পজ করে চাইলে দেখে নিতে পারো। আর পিডিএফটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো, ভিডিওটা পোস্ট করার 1 থেকে 2 দিনের মধ্যেই আমি দিয়ে দিই। তোমরা যারা এখনও টেলিগ্রাম জয়েন করোনি তারা কিন্তু টেলিগ্রামটা ঝটপট করে জয়েন করে যাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। নেক্সট হচ্ছে দেখো প্লেস অফ পোস্টিং কোথায় হবে, এনি আরএইচ অথবা রুরাল হসপিটাল অথবা বিপিএইচসি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে যে কোনো জায়গায় আরএইচ অথবা বিপিএইচসিতে পোস্টিং হবে। যেটা স্যালারি দেওয়া হবে অর্থাৎ রেমুনারেশন পার মান্থ সেটা হচ্ছে 18,000 টাকা দেওয়া হচ্ছে পার মান্থ। আর এজটা আছে এখানে দেখো মিনিমাম 21 বছর, ম্যাক্সিমাম 40 বছর, অর্থাৎ অনেকটা এজের যে রেঞ্জ আছে সেটা দেওয়া আছে। তোমরা অনেকেই অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টের জন্য। নেক্সট হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেটা হচ্ছে মাস্ট, সেটা হচ্ছে কি না ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিওথেরাপি উইথ অ্যাটলিস্ট 2 ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন আ হসপিটাল। অর্থাৎ তোমাদেরকে ফিজিওথেরাপির ওপরে ব্যাচেলার কোর্স করা থাকতে হবে, তার উপরে 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যে কোনো একটা হসপিটালে লাগবে। এটা কিন্তু এসেনশিয়াল ক্রাইটেরিয়া, এটা ম্যান্ডেটরি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে, এটা কিন্তু অপশনাল নয়, ঠিক আছে। যাদের এক্সপিরিয়েন্স আছে তারাই অ্যাপ্লাই করতে পারবে, যারা ফ্রেশার আছো তাদের জন্য কিন্তু এটা নয়। তারা অ্যাপ্লাই হয়তো করতে পারবে, কিন্তু তারপরে বাকি প্রসেসে তোমাকে কিন্তু ডাকা হবে না, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো ডিজারেবল ক্রাইটেরিয়া হচ্ছে মাস্টার ডিগ্রি যদি কারো করা থাকে তাহলে সে কিন্তু প্রায়োরিটি পাবে। মোড অফ দ্য সিলেকশন কী কী আছে এখানে, স্কেল অফ স্কোরিং দেওয়া আছে, দেখো স্কেল অফ স্কোরিং আছে এখানে টোটাল 50 মার্কস। 50 মার্কসের মধ্যে হচ্ছে ক্লাস 10, 12 আর হচ্ছে ব্যাচেলার ডিগ্রি। এখানে তোমাদের সর্বোচ্চ যত নাম্বার পার্সেন্টেজ পেয়েছো সেই অনুযায়ী এখানে একটা নাম্বারের ভাগ আছে, সেটা তোমরা একটু চাইলে দেখে নিতে পারো। সর্বোচ্চ যার যত পার্সেন্টেজ নাম্বার আছে সে এখানে স্কোরটা অবশ্যই তার বেশি হবে। আর মাস্টার ডিগ্রি যদি করা থাকে সেখানে হচ্ছে 5 নাম্বার তোমার এখানে বাধা, মানে এখানে তোমার কাটার কোনো প্রশ্ন নেই, এখানে তুমি 5 নাম্বার পেয়ে যাচ্ছ যদি মাস্টার্স করা থাকে। নেক্সট হচ্ছে এক্সপিরিয়েন্স আছে 10 নাম্বারের, এখানের মধ্যেও একটা ভাগ আছে, যদি 5 বছর অথবা তার বেশি করো এক্সপিরিয়েন্স যদি দেখাতে পারো, সেটা গভর্নমেন্টে যদি হয় তাহলে 10 নাম্বার, প্রাইভেটে হলে 5 নাম্বার। 4 বছর হচ্ছে যে তার বেশি কিন্তু 5 বছরের কম যদি হয় তাহলে গভর্নমেন্টে যদি হয় 8 বছর, প্রাইভেটে হলে 4 বছর, অর্থাৎ গভর্নমেন্টে যত হবে সেটার হাফ হয়ে যাবে প্রাইভেটে, ঠিক আছে। এটাও তোমরা দেখে নিও একটুখানি। আর ইন্টারভিউ থাকছে 5 নাম্বারে। তো এই হচ্ছে ব্যাপার। তো এটা তোমরা হচ্ছে যে যারা ফ্রেশার আছো বারবার বলছি তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। যারা এক্সপিরিয়েন্সড অর্থাৎ হচ্ছে আফটার পাস আউট 2 বছরের এক্সপিরিয়েন্স দেখাতে পারবে তারাই অ্যাপ্লাই করো, নাহলে শুধু তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজটাই নষ্ট হবে, ঠিক আছে। তো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, পরপর ব্যাক টু ব্যাক ভিডিও দিতে থাকবো। এখন অনেকগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর নোটিফিকেশান বেলটাতে অল সিলেক্ট করে রাখবে। আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটা করে লাইক করে যেও, বন্ধুদের সাথে অন্ততপক্ষে একটা করে হলেও শেয়ার করে দিও। তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিও, টাটা।